हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल बेंगली ट्रैवल व्लॉग। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিনের ভিডিওতে তোমরা যেরকম দেখেছিলে যে আমরা মুন্নার পৌঁছে গিয়েছিলাম, তো আমরা ওই 11টা নাগাদ মুন্নারে ঢুকি, কিন্তু আমাদের বাসটা লেট ছিল। আমাদের কিন্তু পৌঁছানোর কথা ছিল সকাল 9টার মধ্যে। তো সেই মতো যেহেতু লেট অলরেডি হয়ে গিয়েছিল, আমরা তাড়াতাড়ি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিই এবং সেখানকারই একটা লোকাল গাড়ি আমরা ভাড়া করি। সেদিন সারাদিনের জন্য ওখানে যা যা স্পট আছে, 3-4টে যে স্পট ছিল সেগুলো দেখার জন্য। তোমরা এলেও কিন্তু তোমাদেরকে ওরকমই একটা লোকাল গাড়ি ভাড়া করে নিতে হবে, তাতে তোমাদের ঘুরতে বেশ সুবিধা হবে। আর আমাদের ওই দিনের জন্য ওই 3টে স্পট দেখানোর জন্য গাড়িওয়ালা কিন্তু 2500 মতো নিয়েছিলেন। তো এই রাস্তায় আমরা যেতে যেতে আমাদের আজকের যে ডেস্টিনেশন ছিল সেদিকে যেতে যেতে আমরা হঠাৎ করেই দেখতে পাই যে রাস্তার চারপাশে কিন্তু বেশ ভিড়। তো আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করায় ড্রাইভার দাদা বললেন যে এখানে নাকি এই ফরেস্টের থেকে মাঝে মাঝেই হাতি বেরোয়, এটা নাকি এলিফ্যান্ট করিডোর। তো আমরাও সেটা শুনে গাড়ি থেকে নেমে যাই দেখার জন্যে। আর কিছুটা এগিয়ে আমরা দেখি যে ওখানে কিন্তু 3-4টে হাতি ছিল। পরে আমরা শুনি যে এইখানে ফরেস্টের থেকে কিন্তু খাবার জন্য মাঝে মাঝে এই হাতিগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। তো সেই হাতিগুলো দেখতে কিন্তু বেশ ভিড় জমে গেছিলো। আর আমরাও তারপর ধীরে ধীরে এগোই একটু ভালো করে দেখার জন্য। তো দেখো, একদম কিন্তু রাস্তার পাশেই হাতিগুলো ছিল। আর এগুলো কিন্তু পুরোপুরি মানে কোনো পোষা হাতি ছিল না, এগুলো কিন্তু বুনো হাতি ছিল। হাতি দেখা হয়ে গেলে আমরা আবার গাড়িতে উঠে বেরিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে। আজকের ডেস্টিনেশনের আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা ছিল সেটা হলো ইকো পয়েন্ট। তো ইকো পয়েন্ট নামটা শুনেই তোমরা কিন্তু বুঝতে পারছো যে এই জায়গাটার সাথে ইকো একটা বেশ রিলেটেড আছে। মানে এখানে একটা লেক মতো আছে, যেটার সামনে গিয়ে যদি তুমি কিছু জোরে করে চেঁচাও, কিছু বলে যদি তুমি চেঁচাও, তাহলে কিন্তু তুমি তোমার ভয়েসটা ইকো শুনতে পাবে অপর সাইড থেকে। তো এই দেখো, এইখানে একটা এরকম সিঁড়ির মতো করা আছে। তো এইটা আমরা যে জায়গাটাতে এসেছিলাম, এখানে কিন্তু যেরকম তোমাদের বললাম যে এটা একটা লেকের পাশে, তো এই লেকটাতে কিন্তু আবার বোটিংও করা যায়। তো এই সাইডে যেখান দিয়ে আমরা যাচ্ছি, এদিক থেকে কিন্তু মানে বোটিং পয়েন্টে যাওয়ার জায়গাটা ছিল। বোটিং আমরা করিনি, কিন্তু আমরা এসেছিলাম দেখতে যে কীরকম কী ব্যবস্থা। তো তোমরা দেখতেই পাবে যে কত ভিড় আছে। অনেক মানুষ কিন্তু বোটিং করছিলেন। ওই যে দেখো, লেকে কিন্তু বোটিং হচ্ছিল। তো বোটিং যদি তোমরা করো তাহলে এই পুরো লেকটা তোমরা বোটিং করতে পারবে। আর এটা ছিল হচ্ছে সেই বোটিংয়ের মানে যেখান থেকে ছাড়ে সেই জায়গাটা। বোটিংয়ের ওখান থেকে উঠে এসে এবার আমরা এলাম যেদিক থেকে বোটিং হয় না, লেকের সাইডটাতে। এদিকে তোমরা দেখো, এদিকে বোটিংটা হয় না, কিন্তু কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এটা কিন্তু পুরোটাই ওই একটাই লেক। আর যেরকম তোমাদের বললাম যে এই পাশ থেকে যদি তোমরা চেঁচাও তাহলে তোমরা তোমাদের ইকো শুনতে পাবে। আর জায়গাটার ভিউটা কিন্তু মানে জাস্ট অসাধারণ ছিল। আর সবথেকে বড় কথা কি, সেদিন ওয়েদারটাও অসাধারণ ছিল। রোদও খুব বেশি ছিল না, আকাশটা একটু মেঘলা ছিল, কিন্তু বৃষ্টিও হয়নি। মানে ঘোরার জন্য পুরো পারফেক্ট ওয়েদার ছিল। তো আমরা তাই জন্য ধীরে ধীরে করে লেকের সামনের দিকে একটু নামতে শুরু করি। আর এই দেখো, আমরা নেমে গিয়েছি লেকের একদম পাশটাতে। আর জায়গাটা ভীষণ সুন্দর ছিল। পাহাড়গুলো দূরে অল্প অল্প মেঘে ঢাকা ছিল, ওই সাইডটা পুরোটা ফরেস্টের মতো ছিল। তো ভীষণ সুন্দর ছিল সিনিক বিউটিটা। ইকো পয়েন্টের পাশেই কিন্তু যে রাস্তাটা তোমরা দেখছিলে, সেই রাস্তার দুধারে কিছু মার্কেট, মানে মার্কেট ঠিক নয়, ছোট ছোট ওই দোকানের মতো কিন্তু নিয়ে দোকানিরা বসেন।
যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, আর ট্যুরিস্ট স্পট মানেই তো বেশ লোকজন থাকে, আর ওই জায়গাটাতে এমনি আশেপাশে তো কিছু নেই, তো ওই জন্য স্পেসিফিক যে ট্যুরিস্ট স্পটগুলো আছে তার দুপাশে কিন্তু রাস্তার দু সাইড দিয়ে এরকম ছোট ছোট দোকান কিন্তু দেখতে পাওয়া যায়। তো এই দোকানগুলোতে কিন্তু তোমরা বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে। সেখানে তুমি সানগ্লাস থেকে শুরু করে টুপি থেকে শুরু করে, যেহেতু মুন্নারের ওয়েদার বেশ একটু ঠান্ডা ঠান্ডা, তো সেরকম কিন্তু ওই কান ঢাকার যে পাওয়া যায় গরম উলের তৈরি, সেরকম কান ঢাকারও পেয়ে যাবে। আর ওগুলো ছাড়াও অবশ্যই ম্যাগনেটস, এখানে তোমরা কেউ যদি ম্যাগনেট কালেক্ট করো তাহলে বিভিন্ন রকমের ম্যাগনেটসও পাবে। আবার হেয়ার ক্লিপ, বিভিন্ন রকমের ক্লাচ, বাচ্চাদের কিছু খেলনা, এইসবও কিন্তু তোমরা এখানে ইজিলি পেয়ে যাবে। তো আমরা ম্যাগনেট খুঁজছিলাম, আমি কিন্তু ম্যাগনেট কালেক্ট করি, তো সেই জন্যই আমি এখানে ম্যাগনেট খুঁজছিলাম। আর তাই জন্য আমরা প্রতিটা দোকানই ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে কিন্তু ইয়াররিংস বা খেলনা এই সমস্তও কিন্তু বেশ আর কি অ্যাভেলেবেল থাকে। দেন আমরা ওই দোকানটা থেকে বেরিয়ে আসি, ওখানে কিছু পছন্দ হয় না। এই যে তোমাদের বলছিলাম কান ঢাকার উলের এই যে এগুলো কিন্তু এখন বেশ উঠেছে, খুব কিউট লাগে, এগুলোও কিন্তু এখানে ছিল। ওরা ওই 200-250 মতো করে দাম বলছিল, কিন্তু অতটাও তো ঠান্ডা ছিল না, তাই আর নেইনি। তাছাড়া কিন্তু ওটা খুবই কিউট লাগছিল। তো আমরা তারপর ম্যাগনেটের খোঁজে আবার পরের দোকানগুলো দেখতে বেরিয়ে যাই। আর এখানে কিন্তু মানে ম্যাগনেট ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের কি রিংসও পাওয়া যায়। আর এই দেখো ভীষণ কালারফুল, এখানে কিন্তু প্রচুর ড্রিম ক্যাচারেরও কালেকশান ছিল। ড্রিম ক্যাচারের দামটা আমার ঠিক করা হয়ে ওঠেনি, কিন্তু এখানে কিন্তু মানে ছোট বড় মিডিয়াম সমস্ত সাইজের কিন্তু খুবই কালারফুল ড্রিম ক্যাচারগুলো ছিল। আর এই যে আমি এখানে ম্যাগনেট দেখছিলাম, দেখো এখানে এই দোকানটাতে কিন্তু বেশ ভালো ম্যাগনেটেরও কালেকশন ছিল। দিয়ে আমরা বেরিয়ে যাই ওই দোকান থেকে, দিয়ে আমরা আরও সামনের দিকে এগোতে থাকি। তারপর সামনের দিকে এগোতে এগোতে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু একটা হ্যান্ডমেড চকলেটের দোকান ছিল। তো পরে আমরা জানতে পারি যে এদিকে কিন্তু হ্যান্ডমেড চকলেটটাও খুব ফেমাস, যেরকম কিনা স্পাইস এই সমস্তগুলো ফেমাস, সেরকম হ্যান্ডমেড চকলেটও কিন্তু এখানে পাওয়া যায়। তো সেরকমই আমরা হাঁটতে হাঁটতে এই দোকানটা দেখতে পাই, দিয়ে আমরা এই দোকানটাতে ঢুকি হ্যান্ডমেড চকলেট একটু টেস্ট করার জন্য। তো এখানে ঢোকার পর তারপরে ওনারা কিন্তু সবাইকে অল্প অল্প করে সমস্ত রকমের চকলেটস দিচ্ছিলেন আগে খেয়ে টেস্ট করতে, তারপর কিন্তু তুমি যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি তোমার ওজন বুঝে কিনতে পারো। তো আমরাও সেরকম এখানে টেস্ট করি, দিয়ে এখান থেকে কিন্তু আমরা অল্প হোয়াইট চকলেট কিনেছিলাম, চকলেটটা কিন্তু ভীষণই ভালো ছিল। আজকের মতো ভিডিওটা এইটুকুই, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য আরেকটা টুরিস্ট স্পট থেকে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।